সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন খুবই গুরুত্বপূর্ণ। তো ছোট ছোট অভ্যাসে কিন্তু আমাদের ঘর-দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামত ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিছি, একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। তো এখন আমি রাতে রান্না করে নিতে এসেছি। তো রাতের রান্নার তরকারি রান্না করা হয়েছে। এখন হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করব। তো তখন আর কি তেলটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে তেলটা রিফিল করে নেই। তো আমি রিফিলের কাজগুলো আর কি রাতেই করে রাখি। যা কিছু ডালা থাকে রান্না করতে করতে আমি ডালে নেই। তো ইনার আব্বু ওই যে মাছ নিয়ে আসছিল, রূপচাঁদা মাছ নিয়ে আসছে, বেগুন আর আলু দিয়ে রান্না করছি। আর হচ্ছে পেয়ালি মাছ নিয়ে আসছে। তো সন্ধ্যাবেলা নিয়ে আসছিল, রাতে আর কি কাইটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে সন্ধ্যাবেলায়। তো রাতে এখন আর কি পেয়ালি মাছটা আমি রান্না করে রাখবো, সকালে যাতে আমাকে আর রান্না করতে না হয়। আর এখন তো বেগুন দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে রান্না করছি, সেগুলো খেয়ে নেব। আর ভিডিও করা হয়েছিল রান্নাটাও, কিন্তু ভিডিওটা ভালো হয় নাই, তার জন্য আর কি করে নাই, ডিলিট করে দিচ্ছি। আর এই তো আমি রান্না বসাই দিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিতেছি। তো যখন যে কাজগুলো আর কি বের হয়, এই তো বাসন ধোয়া, তো যখন আর কি রান্না করতে করতে বাসনগুলো জমা হয়, তো তখনই আর কি ধুয়ে নিলে কিন্তু আমাদের সময়ও কম লাগে, তারপরে ঘরটাও পরিষ্কার থাকে, সব কিছু গোছানো থাকে। তো এতে বাসনগুলো ধুয়ে আমি বেসিনটাও ধুয়ে নিতেছি, যেহেতু বেসিনটা কিন্তু যে কয়বার বাসন ধোয়া হয় ততক্ষণও আর কি সেই কয়বার আর কি ধুতে হয়, না হলে কিন্তু একটু ভালো লাগে না, দেখতে ভালো দেখা যায় না, মনে হয় যে কতদিন ধরে পরিষ্কার করা হয় না। তো অনেকটাই লেত্রা হয়, জানি না কেন, স্টিলটা মনে হয় আমার মনে হয় ভালো না। তো তার জন্যই তো যে কয়বার বাসন ধুই তো সেই কয়বারই আর কি ধুতে হয়। তারপরে যে বাসন ধোয়ার পর আর কি বাসনগুলো আমি সাথে সাথে গুছাই রেখে দিতেছি। কাপগুলো সন্ধ্যাবেলা যেহেতু চা খাওয়া হয়েছে, তো চায়ের কাপগুলো আর কি রেখে দিতেছি, আর বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এই পাশে যেহেতু বাসন ধোয়ার সময় যেহেতু পানি পড়ে, তো পানিগুলো আর কি সাথে সাথে মুছে নিব, এতে করে কিন্তু সব পরিষ্কার থাকে। তো ওই জায়গাটা আর কি পানি পড়ে থাকে, তখন কিন্তু দেখতে ভালো লাগে না, আর লেত্রা হয়ে থাকে। আর যেহেতু সাদা টাইলসটা সাদা, তো তার জন্য কিন্তু বেশি মুছতে হয় আমাকে, আর বেশি লেত্রা দেখায়। তো মাছের চচ্চড়িটা আর কি আমি একদম জল শুকাইনি, অল্প একটু জল রেখে দিচ্ছি, যেহেতু আমি সকালে আবারও জাল করব, তাই তো এখন খাবো না, সকালের জন্য আর কি রান্না করে রাখলাম। তো এতে করে কিন্তু আমার সকালে একটু আরামই হবে, তো সবজি রান্না করতে হবে না তেমন। আর এখানে যে একটু মাংসর পিঠা যে বানাইছিলাম, তো মাংসর বাজে নিয়েছিলাম যে, তো সেগুলো একটু আসছিল, তো সেগুলো দিয়ে আমি এখন একটা রুট পিঠা বানাই নিতেছি, জাল করে জাল জাল করে। তো এই পিঠাটা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে, চা দিয়ে খাইতে। তো এটা আর কি রাতে বানায় রেখে দিতেছি, সকালে আর কি চা দেখা হবে। তো এই যে এক পাশ হয়েছে, আর এক পাশ আমি উল্টাই দিলাম, উল্টাই আর কি ঢাকনা দিয়ে দিব। তো এই পিঠাটা বানাইতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু গ্যাসের এটা একদমই কমাই দিতে হয়। তো এখন হচ্ছে সকালবেলা পরের দিন। তো পরের দিন সকালবেলা দেখি যে আমি আমার মুরগি আর কি এখানে অনেকগুলো ডিম পারছি, না বলতেছে অনেকগুলো ডিম। তো 2টা মুরগি ডিম পারে। তো একটা মুরগি আর কি আগের দিন কুকুরে আর কি খেয়ে ফেলছে। তো আর একটা মুরগি, 2টা মুরগি আছে এখন, আমার বাচ্চা আছিল অনেকগুলো, বাচ্চাগুলো আর কি কুকুরে খেয়ে ফেলছে সবটাই। তো এখন মাত্র 3টা বাচ্চা আছে। তো যাই হোক, ডিমগুলো আমি এখন উঠাই রেখে দিব ফ্রিজে, যেহেতু অনেক গরমের কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারপরেও আর কি একটা ডিম নষ্ট হয়ে রয়েছিল, তো সেটা আর কি ফেলে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 7টা ডিম। তো একটা ডিম আমি ওখানে রেখে দিব, যেহেতু আর একটা মুরগি ডিম দেয়, তো তার জন্য ডিম না থাকলে কিন্তু ডিম পারে না। তো সকালবেলা কিন্তু অল্প অল্প বৃষ্টিও পড়তেছে, দেখতে পাচ্ছেন। আর এই তো আমার গাছগুলা মাশাআল্লাহ বৃষ্টির মধ্যে দেখতে আর কি অনেক ভালো লাগে। তো যদি বৃষ্টি আরও পড়তো, তো গাছগুলো একটু ভিজতো, আরও ভালো লাগতো দেখতে। তো এখানে যে রাতে যে পিঠাটা বানাইছিলাম, তো সেটা আর কি পিস পিস করে কাইটে আবারও তেল দিয়ে ভাজে নিচ্ছি, সাথে চা বানাই নিচ্ছি। তো আমরা চা খেয়ে নেব, মেয়ে যেহেতু চলে গেছে স্কুলে টিউশনে, তো এখন আমি আর ইনার আব্বু দুজনেই খাবো। তো মেয়ে রুটি খেয়ে গেছে।
তারপরে তো চলে আসলাম, গা গোসল করে আসছি। তো বাড়ির উঠানের ওই পাশ দিয়ে আর কি অনেক পাতা পড়ছিল, ঝাড়ু দিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, যেহেতু বৃষ্টি আরও জোরে আসলে আর কি আরও ঝাড়ু দিতে পারবো না, তাই ভাবলাম যে এখন অল্প অল্প বৃষ্টি আছে, তো আমি এভাবে ভিজে ভিজে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নেই। উঠানটা ঝাড়ু দিতে দিতে আর কি যেহেতু ভিজে গেছিলাম, তার জন্য গোসলটা করে আসলাম। গোসল করে তারপরে এই তো আমার বেডরুমটা আমি সুন্দর করে আর কি গুছিয়ে নিব পরিষ্কার করে। আর পালংয়ের এই যে হেডবক্সটা ডেলি আর কি মুছে দিলে কিন্তু ভালো হয়। তো এতে করে সবসময় পরিষ্কার দেখায় আর সবসময় গোছানো থাকে। কারণ হচ্ছে দেখা যায় যে প্রতিদিনই কিন্তু অল্প অল্প হালকা ধুলা পড়ে, কীরকম জানি আর কি সাদা হয়ে থাকে। তার জন্য ডেলি আর কি বিছানা ওঠানোর সময় আর কি আমি মুছে নেই। আর হচ্ছে বিছানার চাদরটা আমি রাতেই উঠাই নিয়েছিলাম, কিন্তু বিছানা বালিশের কাভারগুলো আর কি বদলাইছিলাম না। তো এখন আর কি বালিশের কাভার লাগাই নিলাম, তো বিছানার চাদরেরই। তো আর সাদাটা আর কি বিছানো আছিল, যেহেতু আমার বিছানার চাদর দুটাই আর কি সাদা, তেমন একটা বিছানার চাদর নাই বেশি। তো দুটাই উল্টা উল্টা করে আর কি আমি বিছাই। তো অনেক আপুরাই দেখি সুন্দর সুন্দর বিছানার চাদর বিছায় আর রুমটা অনেক সুন্দর করে গুছায় রাখে। তো আমার যেহেতু বিছানার চাদর তেমন একটা নাই, দুইটা বিছানার চাদর আমার রুমের আর মেয়ের রুমের আছে। তো এইগুলা নিয়ে আর কি উল্টা পাল্টা করে আর কি বিছায় নেই। তো আনতে হবে বিছানার চাদর, তো আনা হইতেছে না, সময় পাইতেছি না, আর ভালো তেমন একটা পাইও না। আর গেলেও আর কি যেখানে যাই আমি সেখানে অনেক দাম বেশি, তো এত দামের মধ্যে আর কি আমার আনা সম্ভব না, তার জন্য আর কি আনি না। তো ভাবছি যে যাব, আর এখন যেহেতু ইনার মর্নিং ক্লাস, তার জন্য কিন্তু আমি কোথাও যেতেও পারি না। কারণ 12টা তোর স্কুল থাকলে কিন্তু ওকে স্কুলে দিয়ে তারপরে একটু কেনাকাটা করা যায়। তো এখন যেহেতু 10টা 10:30 বাজে ছুটি হয়, তার জন্যে তেমন একটা সংসারে কাজ বা কোনো কিছুই করতে পারতেছি না। তো এই তো বিছানাটা সুন্দর করে গুছাইয়া তারপরে তো শোকেসের উপরে একটু মুছে নিলাম, আর গাছগুলো একটু উল্টাপাল্টা করে রেখে দিলাম। দেখতে এতে করে কিন্তু অনেকটাই ভালো দেখায় আর পরিষ্কার থাকে, তেমন একটা সময় লাগে না মুছতে, যেহেতু মোছাই আছে। তো অল্প অল্প প্রতিদিনে মুছে রাখলে কিন্তু পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর আপনাদের একটা সুন্দর কমেন্টে কিন্তু আমার আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো এই তো আমি এখন ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।